আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের আগের ভিডিওটিতে আপনারা দেখেছিলেন আমরা গিয়েছিলাম বারোসা ভ্যালির একটা সুন্দর পার্ক সেপেলস ফিল্ডে। তারপরে আমরা কোথায় গিয়েছি সেটা দেখতে এই ভিডিওটি দেখুন। আমরা সেপেলস ফিল্ড রোড থেকে এখন যাচ্ছি একটা জায়গায়, নামটা অনেক উইয়ার্ড। ওইটার নাম 4বার পড়ছি আমরা, তবুও নামটা আমরা কেউ মেমোরাইজ করতে পারছি না। হ্যাঁ, সামথিং লাইক চাইতেও তানুন্দা। আচ্ছা, ওখানে গেলে আবার এটা আসলে জানবো। অস্ট্রেলিয়ান কিছু কিছু জায়গার কিছু কিছু নাম একটু এরকম অদ্ভুত, তার কারণ হচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাবরিজিনাল যে প্লেসগুলো আছে বা যে জাতিরা আছে তাদের বানানো অনেক কিছু আছে। সো ওই সময় তারা ওই নামকরণগুলো করার কারণে স্টিল ওই নামগুলোই রয়ে গিয়েছে এবং ওই নামগুলোই এজন্য আমাদের প্রোনাউন্স করতে একটু কষ্ট হয় আর কি। এই পুরো এরিয়াতে আশেপাশে কোনো বাড়ি ঘর দেখলাম না। তার মানে এখানে যারা কাজ করে তারা কত দূর থেকে এসে এসে কাজ করে। সামনে একটা ঘরের মতো দেখা যাচ্ছে, এটা হয়তো বা কোনো জায়গা ইয়ে করে রেখেছে, ফার্মিংয়ের কোনো জায়গা। ঘরটা খুবই সুন্দর দেখতে। ও, এখানে সেমেট্রি, এখানে গ্রেভিয়ার্ড আছে। একটা স্কুল পার হলাম, স্কুলটার নাম হলো মারানাঙ্গা স্কুল। এখানে যেদিকেই যাই সেদিকেই এত সুন্দর ভিউ থাকে। পাম ট্রিজের রাস্তাটাও যেমন খুব সুন্দর লেগেছে, এখানেও হালকা পাতলা গাছপালা আছে যেগুলোর পাতা হয়তো বা ঝরে গেছে কারণ এখানে এখন অনেক ঠান্ডা। তারপরেও খুবই ভালো লাগছে দেখতে। পাশে সবুজ, দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমরা এখন আগাচ্ছি সেই অদ্ভুত নামের জায়গাটাতে। এই জায়গাটাতে অনেক পুরনো পুরনো বিল্ডিং আছে। ওই যে ওয়াইন, ডান দিক বাম দিকে শুধু ওয়াইনের দোকান। ও, এই জায়গাটা তো সব ওয়াইনের দোকান। এগুলো সব 1884 সালের বানানো বিল্ডিং। ভীষণ অ্যাস্থেটিক লাগছে। আমি আর নিটোল দুইজনই কয়েনের এপিঠ আর ওপিঠ। আমাদের কোনো কিছুর পছন্দের মিল নেই, তবে একটা জিনিসে আমাদের মানে পছন্দ এক, সেটা হচ্ছে আমাদের দুইজনেরই খুব হিস্টোরিক্যাল ঐতিহাসিক জিনিসপত্র, জায়গা, এগুলো খুব খুব পছন্দ। তো এই জায়গাটাতে আমরা দুইজনই খুব এনজয় করি, তাই আমাদের সফরটাও অনেক ভালো যাচ্ছে। তার সাথে তো আছেই ন্যাচারাল সুন্দর সুন্দর সিনারি। এরই মধ্যে আমরা চলে আসলাম চাইতেও তানুন্ডাতে। আমরা চলে এসেছি চাইতেও তানুন্ডাতে। মানে কি বলবো, সব জায়গায় এত বেশি সুন্দর, এত সুন্দর ভিউ এখান থেকে। দূরের পাহাড়গুলো এত সুন্দর লাগছে। ছোটবেলায় যে আমরা কিছু ওয়ালপেপার করতাম না কম্পিউটারে, ঠিক ওরকম লাগছে। ভিডিওতে ওভাবে ক্যাপচার না করতে পারলেও চোখের সামনে এই মানে দৃশ্যটা এতটা বেশি সুন্দর লাগছে, আমি আসলে বলে এক্সপ্লেইন করতে পারছি না কতটা সুন্দর। আর পাশেই আছে সুন্দর একটা স্থাপত্য। এখানে এটা মূলত বারের মতো, অনেক পুরনো। যেমন এখানে লেখা আছে ক্রিকেটার্স বার। সো এটা বারের মতোই, যেহেতু আশেপাশে সম্পূর্ণ সব কিছুই ওয়াইনারির জিনিসপত্র বা জায়গাটা পুরোটাই ওয়াইনারির জায়গা। সো এখানে বার থাকাটাই স্বাভাবিক। বাট যাই হোক, মানে জিনিসগুলো যে এত সুন্দর করে নিখুঁতভাবে বানানো, কত বছর পুরনো, কিন্তু মেনটেনেন্স এত ভালো দেখে জিনিসটা এখনও কত নতুনের মতো লাগছে। চকমকি মনে মন জ্বালাতে চাই, দিনে ব্যালকনি বৃষ্টি রাতে চাই, পিছু ডাকিয়ে ঘুম সাজাতে চাই, বিছানা ঘিরে ছোট ল্যাম্প সেই অল্প আলো তার, চুল খোলে কে যে রূপ বাড়ালো তার, তুমি বোঝো না কি মন্দ ভালো তার, যেও না ফিরে,
জানি দেখা হবে রাতের সোহাগে তোমার পরাগে हो जो वादा किया वो निभाना पड़ेगा रोके जमाना चाहे रोके खुदाई तुमको आना पड़ेगा मिले চোখ উড়েছে ধুলো দূরের পালক তোমাকে ছুলো তবু আজ আমি এই পাশটা দিয়ে চাইতেও আনন্দের পেছনের সাইডটাতে যাওয়া যায়, যেখানে ওদের যত কাজ সব করা হয়। এখানে অনেক মেশিনারিজও দেখা যাচ্ছে। পেছনের সাইডটাও এত সুন্দর। আর আমরা এই জায়গাটা ঘুরতে ঘুরতে দেখি খেজুর গাছে এত খেজুর ধরেছিল, আমরা তো কয়েকটা খেজুর কুড়িয়েও নিয়েছিলাম এবং খেয়ে এত মজা লেগেছিল। এরপরে আমরা প্রবেশ করি চাইতুত আনন্দার যে বড় এবং বিখ্যাত বারটি আছে সেটির ভিতরে। সেখানে যাওয়ার সাথে সাথেই এটার যে একটা কমপ্লিট হেরিটেজ এবং এটার যে ঐতিহ্য সেটার একটা খুব সুন্দর ফ্লেভার এবং স্মেল আমরা সেখানে দেখতে পাই। এখানে বড় বড় ড্রামে করে ওয়াইন প্রিজার্ভ করে রাখা হয়েছে এবং এখানে 100-150 বছরের পুরাতন ওয়াইনও পাওয়া যায় এবং এগুলো সব থেকে বেশি এক্সপেন্সিভ। এবং সেখানে আমরা প্রবেশ করার পরে ভিতরে অনেকেই ছিল যারা ওখানে ওয়াইন ড্রিঙ্ক করছিল এবং পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট ওয়াইনস এখানে প্রডিউস হয়। সাউথ অস্ট্রেলিয়ার বারোসা ভ্যালি এবং চাইতুত আনন্দায় যে ওয়াইনের কোয়ালিটি সেটা পুরো গোটা বিশ্বে অনেক বিখ্যাত। আমরা ভিতরে বেশ কিছুক্ষণ ওদের সব কিছু দেখলাম, আর দেয়াল জুড়ে সাজানো ঐতিহাসিক ছবিগুলো বলছিল এই জায়গায় ইতিহাস ও ওয়াইন তৈরির পেছনের গল্প। প্রতিটি কোণায় ছড়িয়ে আছে দারুণ এক আভিজাত্য। সব মিলিয়ে চাইতেও আনন্দার এই ভ্রমণটি আমার কাছে দারুণ এক অভিজ্ঞতা হয়ে থাকবে। আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর এমন সব দারুণ দারুণ জায়গা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।